পরশুদিন আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলাম, তখন সড়কমন্ত্রী আসলেন। প্রধানমন্ত্রী একটা মুভমেন্ট করলে 28টা গাড়ি তার সামনে পিছনে থাকার কথা। পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ প্রতি জেলায় যাতে হয় সেদিকে আমরা মনোনিবেশ করার চেষ্টা করছি এবং আশা করি সেটা আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। আমি সেই দাবিকে সমর্থন করব। আমার সমস্ত স্বপ্ন, আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত সময়, আমার সমস্ত শ্রম আমি প্রথমত শৈলকুপার জন্য, দ্বিতীয়ত এই বঙ্গের মানুষের জন্য নিবেদন করতে চাই। সবার আগে বাংলাদেশ যেমন আমাদের স্লোগান, তো সবার আগে বাংলাদেশে যাওয়ার আগে সবার আগে ঝিনাইদহ কুষ্টিয়া আমাদের চিন্তায় থাকবে। ঝিনাইদহ কুষ্টিয়ার যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে আমরা সবার আগে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। এখানে অনেক দাবি এসেছে। প্রথম হলো রেল লাইনের কথা বলা হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি বসে সভাপতি মহোদয়কে দেখাচ্ছিলাম, 22 তারিখেই কারিগরি কমিটি তাদের রিপোর্ট দিয়েছেন। আজকেই এখানে বসে থাকা অবস্থায় টেলিফোন করলেন পরিকল্পনা কমিশনের সচিব, যেটা সচিব সংক্রান্ত পরিকল্পনা কমিশনে, প্ল্যানিং কমিশনের গ্রিন বুকে ওঠে না, চূড়ান্ত পর্যায়ে যেটা ওখানে ওঠে। সচিব সাহেব আমাকে বললেন আমি যাতে রবিবারে মিনিস্টার সাহেবের নলেজে এটা দেই। অলরেডি তার নলেজে দেওয়া আছে, আশা করি এটা দ্রুততম বাস্তবায়নের দিকে যাবে। দ্বিতীয় পদ্মা সেতু আমাদের স্বপ্নের পরিকল্পনার অংশ। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা, দেশের মধ্যপ্রাচ্য যুদ্ধ, তার ফলাফল, এই সব মিলে আমরা এই ব্রিজ করার মতো ইনফ্রাস্ট্রাকচারে ঢুকলে আমাদের কর্মসংস্থান, আমাদের শিল্পায়ন, আমাদের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য অন্য যে পরিকল্পনাগুলো সেটা বাধাগ্রস্ত হয় কিনা সেটা আমরা পরিকল্পনা করে দেখছি। তবে দ্বিতীয় পদ্মা সেতু আমাদের স্বপ্নের মধ্যে আছে। এই যে যশোর খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা, এদিকে তো তাও একটু চলতে পারেন, ঝিনেদার পর থেকে খুলনা পর্যন্ত চলার অবস্থা নাই। পরশুদিন আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলাম, তখন সড়কমন্ত্রী আসলেন। বিভিন্ন কথাবার্তা চলছিল, তখন আমি বললাম যে এই রাস্তাটার এই অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়ে বললেন যে এই রাস্তাটা দ্রুত হওয়া প্রয়োজন খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত, এবং সড়কমন্ত্রী সেটাতে সম্মতি দিলেন যে স্যার এটা আমরা যত দ্রুত সম্ভব বাস্তবায়নের দিকে নেব। পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ প্রতি জেলায় যাতে হয় সেদিকে আমরা মনোনিবেশ করার চেষ্টা করছি এবং আশা করি সেটা আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। আমাদের মহাপরিকল্পনার মধ্যে অন্য জিনিস আছে, সেটা হলো এই যে বিদ্যুতের চাহিদা, দাম, তেল আমদানি, ভর্তুকি দেওয়া, এর বিকল্প হিসাবে আমরা চিন্তা করছি প্রত্যেক জেলায় সরকারের বিভিন্ন সেক্টরের যে অব্যবহৃত জমি আছে, ধরেন ওয়াবদার জমি পড়ে আছে, ধরেন পানি উন্নয়ন বোর্ডের অন্য জমি পড়ে আছে, রেল লাইনের জমি পড়ে আছে, সড়ক বিভাগের জমি পড়ে আছে, এই জমিগুলোর সৎ ব্যবহার করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা সরকারের মহাপরিকল্পনার অংশ। আমরা সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করব। ঢাকা শহরের ট্রাফিক জ্যামের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী একটা মুভমেন্ট করলে 28টা গাড়ি তার সামনে পিছনে থাকার কথা প্রোটোকলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 28টা গাড়ি কেন লাগবে, উনি মাত্র 4টা গাড়ি নিয়ে এখন মুভ করেন। প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যান, ঢাকা শহরের সব সিগন্যালের সামনে থমকে দাঁড়ায়। উনি গুলশানে থাকেন, যান হলো সচিবালয়ে, উনি এসে বলেছেন এটা হবে না, প্রধানমন্ত্রী যাবে আর সব থমকে যাবে। আমিও সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হন, সেই ট্রাফিক জ্যাম অতিক্রম করে আমি আমার অফিস করব। প্রধানমন্ত্রী যখন বিদেশে যান বা বিদেশ থেকে আসেন, তখন তাকে এয়ারপোর্টে সিওপ করতে সমস্ত ক্যাবিনেট মিনিস্টারদের এবং সচিবদের হাজিরা দিতে হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কেন এগুলো লাগবে। একদিকে যেমন সব ক্যাবিনেট মিনিস্টার এবং সচিবদের গেলে তাদের গাড়ির মুভমেন্ট, প্রোটোকলের মুভমেন্ট, এই ভিড় থাকবে, অন্যদিকে সময়ের অপচয় হবে।
উনি সব বন্ধ করে দিয়েছেন, বলেছেন 4 জন ব্যক্তি শুধু যাবেন। এই ছোট্ট ছোট্ট বিপ্লবগুলো, ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আসেন না আমরা মানুষের সামনে তুলে ধরি। আমি একটি বিষয় বলবো, সেটি হলো আপনাদের মধ্য থেকে যদি দাবি আসে ইসলাম বিশ্ববিদ্যালয়ের নামকরণ ঝিনাইদহ কুষ্টিয়া হোক, আমি সেই দাবিকে সমর্থন করব।